হালদা নদী, হালদা নদী। হালদা নদী, হালদা নদী, মাছের খনি হালদা নদী। এ নদী প্রকৃতির লীলা ময়দান, বারালিয়ার চট্টগ্রামে হালদা বহমান, সূর্য সেনের বীর চটলায় হালদা বহমান। হালদা নদী, হালদা নদী, মাছের খনি হালদা নদী। এ নদী প্রকৃতির লীলা ময়দান, বারালিয়ার চট্টগ্রামে হালদা বহমান, সূর্য সেনের বীর চটলায় হালদা বহমান। হালদা নদী, হালদা নদী। চট্টগ্রাম প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। সাগর, পাহাড় ও নদী বেষ্টিত এ চট্টগ্রাম আরও সমৃদ্ধ হয়েছে হালদা নদীর অনন্য বৈশিষ্ট্যের গুণে। নদীমাতৃক বাংলাদেশে জালের মতো ছড়িয়ে থাকা ছোট বড় অসংখ্য নদীর মধ্যে চট্টগ্রামেরই ছোট্ট একটি নদী হালদা। খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার পাতাছড়া এলাকার দুর্গম পাহাড়ি ঝর্ণা থেকে সৃষ্ট হালদা ছড়া হচ্ছে হালদার উৎস। এর সাথে একই উপজেলার বেলছড়ি এবং মানিকছড়ি উপজেলার শালদা গ্রামের শালদা ছড়ার সাথে মিলিত হয়ে হালদা খালে রূপ নিয়েছে। হালদা খাল মানিকছড়ি অতিক্রম করে ফটিকছড়ি উপজেলার ধুরং খালের সাথে মিলিত হয়ে নদীতে পরিণত হয়েছে। এরপর হাটহাজারী ও রাউজান উপজেলার মধ্য দিয়ে ৯৮ কিলোমিটার পথ বেয়ে চট্টগ্রাম শহরের চাঁদগাঁও থানার কালুরঘাটে কর্ণফুলী নদীর সাথে মিশেছে। রামগড় উপজেলার পাহাড়ি ঝর্ণা হালদা ছড়ার নাম থেকেই মূলত হালদা নদীর নামকরণ হয়েছে। অন্যদিকে বিশ্ববিখ্যাত পর্যটক ফ্রান্সিস বুকানানের বর্ণনা অনুযায়ী হাবিলদার থেকে হওলদার আর হওলদার থেকে হালদা নামকরণ হয়েছে। চট্টগ্রামের ছোট্ট এই নদীটি বাংলাদেশের জন্য এক বৈশ্বিক উত্তরাধিকারও বটে। এটি পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী, যেখান থেকে সরাসরি রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। পৃথিবীর আর কোনো জোয়ার ভাটার নদী থেকে এভাবে ডিম আহরণের নজির আজ পর্যন্ত পাওয়া যায়নি। এটি আমাদের হালদা নদী। এটি বাংলাদেশের রুই জাতীয় মাছের একমাত্র বিশুদ্ধ প্রাকৃতিক জিন ব্যাংক, অর্থাৎ এখানেই থাকে দ্রুত বর্ধনশীল বড় আকারের রুই, কাতলা, মৃগেল ও কালীগুড়ি মাছের বিশুদ্ধ বংশধর। বর্তমানে এসব মাছ শুধু হালদা নদীতেই আছে। ডিম সংগ্রহের মৌসুমে হালদার পাড়ে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। এই মহেন্দ্র ক্ষণের জন্যে স্থানীয় জেলে ও ডিম সংগ্রহকারীরা সারা বছর প্রতীক্ষায় থাকে।
জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয় ডিম ধরার প্রস্তুতি। এ সময় পুকুর তৈরি, কুয়া খনন, নৌকা মেরামত ও পার্টনার সংগ্রহের কাজ চলতে থাকে। মে থেকে জুলাই মাসে ডিম সংগ্রহের পর রেণুর পরিস্ফুরণ, পরিচর্যা, পোনা বিক্রয় চলতে থাকে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত। স্থানীয় ডিম সংগ্রহকারীরা বছরের এই ৭-৮ মাস কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন। আবহমান কাল ধরে চলে আসছে এই ধারা। তাই হালদা শুধু একটি নদীই নয়, এটি আমাদের প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য। অথচ এখনও এই নদীর জাতীয় ঐতিহ্যের পরিচয় সবার দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য ঘোষণার জন্য ইউনেস্কোর শর্ত অনুযায়ী হালদা নদী জাতীয় ঐতিহ্যের পাশাপাশি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যেরও যোগ্যতা রাখে। কক্সবাজার ও সুন্দরবনের সাথে হালদা নদীকে নিয়েও আমরা বিশ্ব দরবারে প্রাকৃতিক ঐতিহ্যের দাবি জানাতে পারি। বর্ষা মৌসুমে, বিশেষভাবে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে হালদা নদীতে রুই জাতীয় মাছ ডিম ছাড়ে। বিশেষ করে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে বজ্রসহ প্রচুর বৃষ্টিপাত হবে, উজানের পাহাড়ি ঢল নামবে নদীতে, তীব্র স্রোতসহ ফেনিল খোলা পানি ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে হালদা নদীতে অনুকূল পরিবেশ সৃষ্টি করে মাছকে ডিম ছাড়তে উদ্বুদ্ধ করে। এই সময়কে স্থানীয়রা বলে চো। মাছের প্রজনন স্থান হচ্ছে নদীর বিশেষ ধরনের বাঁক। এই বাঁকগুলোতে পানির ঘূর্ণনের কারণে প্রাকৃতিকভাবে গভীর স্থানের সৃষ্টি হয়, যাকে কুম বা কুয়া বলে। এসব কুম বা কুয়ায় প্রজননকালীন সময়ে বিভিন্ন নদী থেকে ব্রুড মাছ এসে অবস্থান নেয়। বাঁকগুলো প্রজননের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং ডিমের পরিস্ফুটনে সহায়ক ভূমিকা রাখে। স্থানীয় জেলে ও ডিম সংগ্রহকারীরা জোয়ের সময় সবকিছু ঠিক থাকলে জোয়ার ভাটার জন্য অপেক্ষা করে। পূর্ণ জোয়ারের শেষে অথবা ভাটার শেষ সময়ে পানি যখন প্রায় স্থির হয়, ঠিক তখনই মাছ নদীতে ডিম ছাড়ে। তবে চূড়ান্তভাবে ডিম ছাড়ার আগে মাছ পরীক্ষামূলকভাবে অল্প পরিমাণ ডিম ছাড়ে। একে স্থানীয়রা বলেন নমুনা। প্রকৃতপক্ষে মাছ এই নমুনা ডিম ছাড়ার মাধ্যমে তাদের অনাগত বংশধরদের জন্য নদীর পরিবেশ নিরাপদ ও অনুকূল কিনা তা উপলব্ধি করার চেষ্টা করে। নমুনা পাওয়া গেলে স্থানীয় লোকজন নৌকা, জাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ডিম সংগ্রহের জন্য নদীতে অবস্থান নেয়। হালদার ডিম সংগ্রহের কৌশল সম্পূর্ণ স্থানীয়। জেলে ও ডিম সংগ্রহকারীরা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে এই প্রযুক্তির ব্যবহার করে। সাধারণত এই প্রচলিত পদ্ধতিতে ডিম সংগ্রহের জন্য প্রয়োজন 10-12 ফুট দৈর্ঘ্য একটি কাঠের নৌকা, 2 জন মানুষ, ডিম ধরার জন্যে বিশেষভাবে তৈরি একটি মশারি জাল, 2টি নোঙর, 2টি বড় বাঁশ, একটি প্লাস্টিক বালতি এবং গামলা। অনুকূল পরিবেশ নিশ্চিত হওয়ার পর অবসান ঘটে সেই দীর্ঘ অপেক্ষার। মাছ চূড়ান্তভাবে ডিম ছাড়ে। কয়েক মিনিটের মধ্যে নদী মুক্তোর মতো মাছের ডিমে সয়লাভ হয়ে যায়। উৎসব মুখর পরিবেশে সবাই একসাথে ডিম সংগ্রহ করেন। অপরূপ এই প্রাকৃতিক দৃশ্য শুধুমাত্র হালদা নদীতেই দেখা যায়। কালীগণি রুই কাতালে প্রেমানন্দে হালদা জলে, ডিম্বরেণু পোনা ছড়ায়
কাতালে প্রেমানন্দে হালদা জলে এমন দৃশ্য এমন নদী জগতে নাই আরেক খান। হালদা নদী, হালদা নদী। এবারে নৌকা ভর্তি ডিম নিয়ে মহা আনন্দে ঘরে ফেরার পালা। হালদা নদী থেকে আহরিত ডিম থেকে রেণু উৎপাদন এবং এর পরিচর্যা প্রযুক্তিও স্থানীয়দের সম্পূর্ণ নিজস্ব। আবহমান কাল থেকে তারা ধর্মীয় অনুভূতি ও প্রযুক্তিগত জ্ঞানের সমন্বয়ে এ কাজ করে আসছে। দুইভাবে তারা এই কাজটি করে থাকে। প্রথমত, স্থানীয় জ্ঞানের মাধ্যমে নদীর পাড়ে খননকৃত মাটির গর্তে ডিম ফোটানো হয়। ডিম সংগ্রহকারীরা বংশ পরম্পরায় তাদের এই নিজস্ব পদ্ধতিটি ব্যবহার করে আসছে। দ্বিতীয়টি হচ্ছে সরকারি হ্যাচারিতে সিমেন্ট দিয়ে নির্মিত সার্কুলার ট্যাঙ্ক ও চৌবাচ্চায় ডিম ফোটানো। এই পদ্ধতিতেও অনেক জেলে ও ডিম সংগ্রহকারীরা ডিম ফোটায়। স্থানীয়রা 4 দিন লালন করে রেণুপোনা তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তের মৎস্য চাষীদের কাছে সাধারণত প্রতি কেজি প্রায় 40 থেকে 60 হাজার টাকা মূল্যে বিক্রি করে থাকে। হালদা নদী চট্টগ্রাম শহরের সুপেয় পানির প্রধান উৎস। বিশেষ গুণগত মান ও পরিমাণের কথা বিবেচনা করে 1987 সাল থেকে চট্টগ্রাম ওয়াসা মোহরা পানি শোধনাগারের মাধ্যমে প্রতিদিন প্রায় 2 কোটি গ্যালন পানি উত্তোলন করে শহরের সুপেয় পানির চাহিদা পূরণ করে আসছে। জীববৈচিত্র্যের দিক থেকেও হালদা নদী খুবই গুরুত্বপূর্ণ। হালদা নদীতে প্রায় 76 প্রজাতির মাছ পাওয়া যেত। এর মধ্যে 5 প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। এখন মূলত কাঁচকি, ফাইসা এবং চিংড়ি ছাড়া অন্যান্য প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এখনও এখান থেকে প্রচুর পরিমাণ গলদা চিংড়ি আহরিত হয়। এই নদী বাংলাদেশের অতি বিপন্ন জলজ স্তন্যপায়ী প্রাণী ডলফিনের একটি আদর্শ আবাসস্থল। দূষণ এবং খাদ্যের অভাবে হালদা থেকেও আশঙ্কাজনকভাবে এদের সংখ্যা কমে যাচ্ছে। তাই বিশ্বের অতি বিপন্ন এই জলজ স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হালদা নদীকে সংরক্ষণ এবং ডলফিনের অভয়াশ্রম ঘোষণা করা অত্যন্ত জরুরি।
চট্টগ্রামের আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশে এক ঐতিহাসিক ভূমিকা রয়েছে হালদা নদীর। কর্ণফুলী, সাঙ্গ ও হালদার বিশেষ নৌকা সাম্পান ও এর মাঝিমল্লার গান বাংলাদেশের জাতীয় সংস্কৃতিতে আজ ব্যাপকভাবে সমাদৃত। হালদা নদীর মাঝিমল্লার রয়েছে বিশেষায়িত গান, একে হালদা ফাড়া গান বলে। একসময়ে সাম্পান ছিল এই অঞ্চলের একমাত্র যোগাযোগের মাধ্যম। এই সাম্পানের আকৃতি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোটি তৈরি হয়েছে। হালদার মৎস্য সম্পদের উপর গড়ে উঠেছে নদীর পাড়ে ৮টি জেলেপাড়া। নদীতে বড়শি ও জাল দিয়ে মাছ ধরা ছিল তাদের জীবিকার একমাত্র উৎস। এতদিন মোটামুটি সুখেই ছিল হালদাপাড়ের কয়েকশত জেলে পরিবার। কিন্তু প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে হালদা আজ সংকটের সম্মুখীন। হারিয়ে যেতে বসেছে বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন ঐতিহ্য। এখানকার জেলেদের এখন বড়ই দুঃসময়। নগেন্দ্র ও পরিমল জলদাসরা এখন আর নদীতে যান না, আসলে যেতে পারেন না। একদিকে নদীর ভাঙনে পৈতৃক ভিটেমাটি হারা, আবার সরকারি আইন বাপদাদার পেশা ছাড়তে বাধ্য করছে। বয়সের ছাপ ও অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে ৯০ ঊর্ধ্ব ফোনে জলদাসের চোখ ঝাপসা হয়ে আসে। জেলে পাড়ার মানুষগুলোর সামনে শুধুই অন্ধকার। তারা তাদের বংশধরদের ভবিষ্যৎ নিয়ে অজানা আশঙ্কায় অতিবাহিত করছে প্রতিটি মুহূর্ত। ড্রেজিংয়ের মাধ্যমে অবৈধভাবে বালি উত্তোলন ক্ষত বিক্ষত করে দিচ্ছে নদীর বুক। লবণাক্ততা হালদার বর্তমান সময়ের অন্যতম সমস্যা। লবণাক্ততা বৃদ্ধি পাওয়ার কারণগুলো হল কাপ্তাই হ্রদের পানির পরিমাণ কমে যাওয়া, শাখা নদীগুলোতে বাঁধ ও সুইচ গেট নির্মাণ, 11টি বাঁক কেটে দেওয়ায় নদীর দৈর্ঘ্য কমে যাওয়া, নদীতে পলি জমে ভরাট হওয়া, উজানের পানি প্রবাহের চাপ কমে যাওয়া এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব। এসব কারণে সমুদ্রের জোয়ারের নোনা পানি নদীর অনেক উজানে প্রবেশের সুযোগ সৃষ্টি হচ্ছে। নদীর পানি এখন দিন দিন মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ছে। বিশেষ করে শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য, ব্রিকফিল্ড, রাসায়নিক সার এবং কীটনাশক জনিত কারণে দূষণের শিকার হচ্ছে। নদীর উপকূলে কয়েক বছরের মধ্যে গড়ে উঠেছে পেপার মিল এবং পাওয়ার প্ল্যান্টের মতো বেশ কিছু পরিবেশ দূষণকারী শিল্প কারখানা। এ দুটি কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক বর্জ্য প্রতিনিয়ত হালদা নদীতে পড়ছে। মাছ ধরা নিষিদ্ধ থাকা সত্ত্বেও দুষ্কৃতিকারীরা সারা বছর অবাধে ২০-২৫ কেজি ওজনের রুই কাতলা মাছ ধরে ফেলে। এই মাছটি স্থানীয় গ্রামবাসী মাছ শিকারীদের হাত থেকে উদ্ধার করেন। কারেন্ট জালের ব্যবহারের কারণেও মাছের সংখ্যা কমে যাচ্ছে। হালদার প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ধ্বংসের আরেকটি কারণ হচ্ছে এর শাখা খাল, নদী ও ছড়াগুলোতে অপরিকল্পিতভাবে সুইচ গেট নির্মাণ, বাঁধ তৈরি এবং রাবার ড্যাম নির্মাণ। এতে নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টির মাধ্যমে প্রজনন ক্ষেত্রের বাস্তুতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
হালদা নদীতে রুই জাতীয় মাছের আশ্রয় ও প্রজনন স্থান নদীর বিশেষ ধরনের বাঁকগুলো কেটে দেয়া হচ্ছে। এটি হালদা নদীর মাছের সর্বশেষ প্রাকৃতিক প্রজনন স্থান গড়দুয়ারার কাগতিয়ার চর বাঁক। এই বাঁকটি 2002 সালে 10 ফুট প্রশস্ত করে কেটে নদীর গতি সোজা করে দেয়া হয়। খালটি ক্রমশ চওড়া হয়ে নদীর গতিপথ পরিবর্তনের মাধ্যমে সর্বশেষ প্রজনন ক্ষেত্রটিও ধ্বংস করে দেয়া হয়েছে। 19বিংশ শতকের গোড়া থেকে বিগত 100 বছরের নদীর 11টি বাঁক পর্যায়ক্রমে কেটে সোজা করে দেয়া হয়েছে। বাঁকগুলো কেটে দেয়ায় নদীর দৈর্ঘ্য 25 কিলোমিটার কমে যায়। এভাবে ক্রমান্বয়ে নিরাপদ প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলোকে ধ্বংস করে দেয়া হয়েছে। সরকারিভাবেও সবসময় হালদা ইস্যুকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়, কিন্তু বারবার এই সুযোগের অপব্যবহার করে আসছে একটি সুবিধাভোগী মহল, যা হালদার পরিবেশ ও প্রতিবেশের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। 2007 সালে শুরু করা 5 বছর মেয়াদী প্রায় 14 কোটি টাকার প্রকল্পটির ক্ষেত্রে এর সত্যতা পাওয়া যায়। শুরু থেকেই প্রকল্প প্রণয়ন প্রক্রিয়ায় হালদাপাড়ের জনগণের অংশগ্রহণ না থাকা, প্রকল্প সংশ্লিষ্ট কতিপয় ব্যক্তির স্বেচ্ছাচারিতা, হালদার সমস্যাসমূহ চিহ্নিত না করে সামঞ্জস্যহীন কম্পোনেন্ট যুক্ত করা, বাস্তবায়নে অস্বচ্ছতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সহ নানা কারণে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। যেমন প্রকল্পটিতে প্রায় 14 কোটি টাকার মধ্যে অর্ধেক টাকা বরাদ্দ ছিল ড্রেজিংয়ের জন্যে, কিন্তু পরিবেশ সচেতন মানুষদের শঙ্কা ও প্রবল আপত্তির মুখে সরকার এই প্রকল্পের ড্রেজিং কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। সুবিধাভোগী মহলের এই অপচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। হালদা রক্ষায় সচেতন নাগরিক ও সাংবাদিক সমাজ সোচ্চার ভূমিকা পালন করে আসছে শুরু থেকেই। এরই ধারাবাহিকতায় 2007 সালে চট্টগ্রামের স্থানীয় সচেতন নাগরিক, পরিবেশ কর্মী, সাংবাদিক, ছাত্র, শিক্ষক ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হয় হালদা নদী রক্ষা কমিটি। সভা, সেমিনার, মানববন্ধন সহ আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে হালদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে নতুন প্রজন্মের এই নদীভিত্তিক পরিবেশবাদী সংগঠন। স্থানীয়দের সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয় অসংখ্য মত বিনিময় সভা। হালদা রক্ষায় গবেষক ও শিক্ষিত তরুণ প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করার জন্য তৈরি হয় ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ ও ফ্যান পেজ। হালদা নদীকে বাঁচাতে সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন এখন সময়ের দাবি। এজন্য প্রয়োজন হালদাকে জাতীয় নদী ও বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য ঘোষণা। চট্টগ্রামের ওয়াসা হতে যে পানি দেয় লাইনের পথে, সেই পানীয় হালদা নদীর জীবনে বাঁচায় নগরবাসীর। চট্টগ্রামের ওয়াসা হতে যে পানি দেয় লাইনের পথে, সেই পানীয় হালদা নদীর জীবনে বাঁচায় নগরবাসীর। হালদা চরের তরকারি ক্ষেত ঐতিহ্য উচ্চমান। হালদা নদী, হালদা নদী,
দেশের অর্থনীতি হালদা মাছে আনবে গতি। জলের দূষণ প্রতিকারে হাত বাড়ালে সরকারে। বাংলাদেশের অর্থনীতি হালদা মাছে আনবে গতি। জলের দূষণ প্রতিকারে হাত বাড়ালে সরকারে। সম্ভাবনার দুয়ার খুলে রাখবে দেশে অবদান। হালদা নদী, হালদা নদী, হালদা নদী, হালদা নদী, মাছের খনি হালদা নদী। এই নদী প্রকৃতির লীলা ময়দান। বারলিয়ার চট্টগ্রামে হালদা বহমান। সূর্য সেনের বীর চটলায় হালদা বহমান। হালদা নদী, হালদা নদী। শাম্পানিয়া গাইবে আবার হালদা ফাড়া গান।